হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক নিশিতা ফ্যামিলি। সো গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো গাইস? আশা করি ভালো আছো। তো আজকে ঘুম থেকে উঠে দেখি মা তুলে নিয়ে এসছে শুশুনি শাক। তো টাটকা টাটকা শাক দেখে আমিও লোভ সামলাতে না পেরে আমিও মায়ের হাতে হাত মিলিয়ে বসে পড়লাম শাক বাছতে। ভাবলাম টাটকা টাটকা শুশনি শাক কার না ভালো লাগে। আহা, টাটকা টাটকা শুশনি শাকের টেস্টই আলাদা। সদ্য তুলে এনে যে ভাজা, সাথে সাথে যে টেস্টটা সম্পূর্ণ আলাদা লাগে। তো তাইও আমি লোভ সামলাতে না পেরে গাইস বসে পড়লাম মায়ের হাতে হাত মিলিয়ে শাক বাছতে। তো সোনা মা এখন ঘুমাচ্ছে, মানে আমার মেয়ে নিশিতা, ও এখন ঘুম দিচ্ছে। তো তাই আমি ভাবলাম চলো শাকটা একটু বেছে নিই আমি তাড়াতাড়ি মায়ের সঙ্গে, দিলে মা ভাজতে হবে তাড়াতাড়ি, আমি সেই ফাঁকে সোনামাকে তুলবো, মায়েরও তাড়াতাড়ি হেল্প হয়ে যাবে। তো মা আর মেয়ে দুজনে বসে আমরা শাক বেছে নিচ্ছি। দেখেছো গাইস, টাটকা শাক, আহা মজাটাই আলাদা। তো আমাদের বাচ্চা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর চলে গেছিলাম আমার মেয়েকে তুলতে, ঘুমিয়েছিল। অলরেডি 7:10 বাজতে যায়। ওই ওই ঘুম ভেঙেছে? ওরে বাবারে, তুমি আরো ঘুমাবে তো মা? উঠবে না তুমি? ওই ওই তুমি উঠবে না? আরে বাবারে, শোনা মা, শোনা মা, শোনা মা, উঠে পড়ো, উঠে পড়ো মা, উঠে পড়ো, উঠে পড়ো। ঘুম ভেঙেছে, ঘুম ভেঙেছে, ঘুম ভেঙেছে, ঘুম ভেঙেছে? হ্যাঁ, এ তোমার ঘুম ভেঙেছে? ঘুম ভেঙেছে? কটা বাজে বলো তো? খাবে না? খিদে নেই? গুড মর্নিং বলা, গুড মর্নিং, গুড মর্নিং বলা। এখনো চোখে ঘুম ছাড়েনি? উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। বলো সবাইকে, বলো গুড মর্নিং। তোমরা ঘুম থেকে উঠেছো, আমি উঠে পড়েছি সকাল সকাল। আরো ঘুমাবে তো? ও শোনো মা, আরো ঘুমাবে? তুমি আরো ঘুমাবে? হ্যাঁ, তুমি কি আরো ঘুমাবে? উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ছো, উঠে পড়ছো। তো মেয়ে এখনও ঘুম ঠিক মতন ভাঙেনি, তো তাই হাই তুলছে। তো তার আমি রাতে ড্রেসটা খুলে দিচ্ছি। আমি সবসময় তাকে ঘুম থেকে তুললে রাতে পরা ড্রেস আর সকালে সারাদিনের ড্রেস আলাদা করি। তো রাতে পরা ড্রেসটা তার খুলে দিয়ে, মানে বাসি জামাটা ছেড়ে দিয়ে নতুন একটা গেঞ্জি তাকে পরিয়ে নিচ্ছি। নাইট ড্রেস খুলে দাও। এটা না, এটা না। তো আমার সোনা মামার জামা চেঞ্জ করে তাকে গেঞ্জি পরিয়ে দিয়েছি। এরপর তাকে একটু ময়শ্চারাইজার মাখিয়ে দিচ্ছি তার মুখে, হাত পায়ে, মানে সকাল সকাল একটু স্কিন কেয়ার করে নিচ্ছি তার। সোনামা হাঁ করে দেখছে আমি কি করছি সেগুলো। এখন তার ঘুমটা ছেড়েছে চোখ থেকে, তাই দেখছে।
তো তাকে একটু ময়শ্চারাইজার মাখিয়ে তার স্কিন কেয়ার করে নিচ্ছে। তো তারপর তার একটু চুলও আঁচড়ে নেব, তাকে রেডি করে নিলাম। সকালে একটু চেঞ্জ করলে ফ্রেশ ফ্রেশ লাগে, বা নিজেরা যেমনি চেঞ্জ করছি সেরকম বাচ্চাকেও চেঞ্জ করে দিলে তাদেরও ফ্রেশ লাগে। দেবে কি দেবে? রেডি? হুম। তোর মাথায় টুপিটা ছিল তো? ঠান্ডা আছে হালকা? এই হালকা ঠান্ডায় তো বেশি সমস্যা। তো এখন সকাল টাইমে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো তাই তাকে একটা পাতলা হালকা টুপি তার মাথায় দিয়ে দেব। আমার খুশি হয়েছে কারণ সাইডে তার দিদুন বসছে, ওই জন্য সে তাকে করছে, মা তাকে খেলাচ্ছে, যে দেখে খেতাচ্ছে। তুমি এখানে বসে বসে ব্রাশ করো, আমি ব্রাশ করে আসি। তো তারপর তাকে তার ব্রাশটা দিয়ে দিলাম, কারণ আমরা ব্রাশ করলে তারও একটা ব্রাশ রেখেছি, ওই ব্রাশটা দিলে সে ব্রাশ চায়, আমাদের ব্রাশ চায়, তো আমাদের এঁটো ব্রাশ দিই না, তার জন্য তাকে তার আলাদা একটা ব্রাশ করে দিয়েছি, ওই ব্রাশটা দিয়ে দিয়েছি। সেও এমনি মুখে ভরবে করবে, তো সে সেই রকম করছে। সেই ফাঁকে আমি তাকে টুপিটা বেঁধে দিলাম, কারণ ভোরের দিকে তো যে বললাম যে ঠান্ডা ভাব আছে, ওই জন্য যাতে বাচ্চাকে না ঠান্ডা লাগে, এই সময় ঠান্ডা গরম হয়েছে বাচ্চাকে ঠান্ডা প্রচণ্ড লাগে, তো তাই তাকে আমি টুপিটা দিয়ে দিলাম। তো তারপর আমি চলে গেলাম ব্রাশ করতে। তো আমারও ব্রাশ করা হয়ে গেছে, আমি সকালে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে নিচ্ছে। ব্রাশ করে আমি এলে আমি খাবো, দিলে তাকেও খাওয়াবো, কারণ তাকে একাকে খাওয়াতে চাইলে ও খেতে খোঁজে না, তার সঙ্গে কাউকে না কাউকে খেতে হয়। তো তাই কি করব, আমি মা মেয়ে দুজনে একসঙ্গে খাবো, তো তাই আমি ব্রাশ করে মুখ ধুয়ে নিচ্ছি, দিলে গেলে মেয়েকে খাওয়াবো আর আমিও খাবো। তো আমার ব্রাশ করা কমপ্লিট হয়েছে। আর আজকে সকালের ওয়েদারটা দেখো গাইস, কীরকম কুয়াশা আছে, মেঘে রোদ উঠে গেছে অনেকটা, তো তাও কুয়াশা শিশির পড়ছে। তো মেয়ের তো এখানে এখনও ব্রাশ করা চলছে, আমি তার কাছ থেকে ব্রাশটা চাইছি যে দাও, আমি ব্রাশটা নেবো, রেখে দিই, না সে ছাড়বে না, সেই ব্রাশটা এটা সারাদিনে ব্রাশটা 3-4 বার সেই ওইটা নিয়েই সে ব্রাশ করবে মোটামুটি। দাঁত কিন্তু এখনও তার হয়নি, 11 মাসেরও হয়ে গেলো, জানি না, অনেকে বলে 6 মাসে 7 মাসে বেবিদের দাঁত উঠে যায়, তো আমার সোনামায়ের কেন উঠছে না আমি বুঝতে পারছি না। তো তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবে তো বেবিদের মিনিমাম কত মাসে দাঁত ওঠে। তো এখানে আমি নিয়েছি 2টো রুটি আর সুজি, মা বানিয়েছিল 2টো রুটি আর সুজি, আর বেবিকে খাওয়াবো বলে তার 2টো বিস্কুট নিয়েছি। তো সে তো বারবার রুটি খেতে চাইছে, আমি যে রুটি নিয়েছি আর সুজি নিয়েছি সে ওটাই খেতে চাইছে, কিন্তু তাকে ওটা দেবো না, তাকে বিস্কুট দেবো, তাকে দেখাচ্ছি, সে হচ্ছে না, সে বাধ্যগত, সে আবার সেই মানে সুজিতেই হাত মারছে। ওই কোথায় বাজে যাচ্ছ? হ্যাঁ, তোমাকে বিস্কুট দিচ্ছি খেতে, তুমি খাচ্ছ না, তুমি তোমার খাবার, তুমি আমার খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে না দিতে তুমি ওই দিকে চলে যাচ্ছ। এদিকে আসো, আগে খেতে আসো এদিকে। তো তাকে তারপর নিয়ে এসে তার বিস্কুট খাওয়া বলে তাকে শুইয়ে দিয়েছি। ও আমি খাবো, আমার সঙ্গে সঙ্গে তাকে খাওয়াবো বলে মায়ের কাছ থেকে নিয়ে এসেছি। তো তাকে খাওয়াচ্ছি এখন, তার খাবার মানে তাকে বিস্কুট খাওয়াচ্ছি। সকালে আমি পার ডে আমি বিস্কুট খাওয়াই না, বিভিন্ন রকমের মানে খাবার পাল্টে পাল্টে দিই বেবিদের, মানে
কি নিজেরা যেমনি রোজ সকালে উঠে একই খাবার খেতে ভালো লাগে না, ঠিক বাচ্চাদেরও ঠিক তেমনি। তো আজকে আমি তাকে সকালে দিচ্ছি বিস্কুট খেতে দিচ্ছি দুটোই, যে খেতে চাইছে না, একবার একবার খাচ্ছে, একবার একবার উঠে ক্যামেরার দিকে দেখছে। তো ক্যামেরা দেখলে প্রচণ্ড পরিমাণে মানে আনন্দ পায়, ওই যে খেতে চাইছে না, সেদিকে মুখ ঝুলিয়ে রাখছে, সেদিকে আবার মানে ক্যামেরার দিকে দেখছে। তো তাকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হচ্ছে এ বরাবরের জন্য গাইস, এ মানে খেতে যায় না। তোমাদের যাদের যাদের বেবি আছে তারা সেই বেবিরাও কি এরকম খেতে চায় না নাকি তোমরা কমেন্টে জানাবে। তো ও জন্ম থেকেই এ বরাবর এইরকম গাইস, খাওয়াতে নারাজ, মানে ওকে যে কি কষ্টে খাওয়ানো হয় সত্যি মানে বলার বাইরে। ওকে খাওয়ানোর ফাঁকে ফাঁকে আমিও খেয়ে নিচ্ছি। তো তাকে আমি খাচ্ছি, তাকে খাওয়াচ্ছি, এই করে করে তাকে ক্যামেরা দেখাচ্ছি একবার একবার করে, এই করে করে তাকে সকালের মানে টিফিনটা খাওয়াচ্ছি। তাহলে ভাবো গাইস যে সারাদিন ওকে খাওয়াতে কতটা মানে হিমছিম খেয়ে যায়। তো কোনো রকমের তাকে ভুলিয়ে ভালিয়ে অবশেষে তাকে খাওয়ানো শেষ করলাম। তো মা মেয়ে দুজনের এইভাবে সকালের টিফিনটা হলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পরে কি করলাম নেক্সট